গত 11ই ফেব্রুয়ারি এনসিসি থানার অন্তর্গত শ্যামলীবাজার কোয়ার্টার কমপ্লেক্স এলাকায় সিবিআই ক্যাম্প অফিস একটা অবস্থিত আছে। যে ক্যাম্প অফিসে ওদের অফিসে ব্যবহৃত কিছু জিনিসপত্র ছিল, তার মধ্যে স্টিল আলমিরা, চেয়ার, টেবিল এবং ইলেকট্রিক সরঞ্জাম। তো ওই ক্যাম্প অফিসটা আপাতত বন্ধ ছিল। ওনারা লাস্ট 2024 সেপ্টেম্বর ওনারা ভিজিট করেছিলেন এবং 11th ফেব্রুয়ারি নেক্সট ভিজিট করে ওরা দেখতে পায় ওই ক্যাম্প অফিসে দরজা জানালা ভেঙে কে বা কাহারা ওই স্টিল আলমিরা, চেয়ার, টেবিল এবং ইলেকট্রিক সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আমরা একটা মামলা নথিভুক্ত করি এনসিসি থানায়। ওই মামলায় তদন্ত জন্য আমরা ওসি অভয়নগর টিওপি সাব ইন্সপেক্টর জয়নাল হোসেনকে তদন্তভার দেওয়া হয়। উনি তদন্তে নেমে 12 তারিখে আমরা 6 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং ওই 6 জনের জিজ্ঞাসাবাদে আমরা চুরি যাওয়া সমগ্র স্টিল আলমিরা, উডেন ডোর অ্যান্ড উইন্ডো কিছু এবং কিছু চেয়ার আমরা উদ্ধার করেছিলাম এবং পরবর্তী সময় তাদেরকে কোর্টে পাঠিয়ে ওদেরকে মধ্যে 4 জনকে আমরা রিমান্ড আনি। এই 4 জনকে জিজ্ঞাসাবাদ করে আমরা আরও কিছু চেয়ার, টেবিল, ইলেকট্রিক ফ্যান, ওয়াটার সিনট্যাক্স এবং আরও কিছু জিনিস আমরা উদ্ধার করতে সক্ষম হই। তার মধ্যে আমরা লাস্ট ওদেরকে রিমান্ডে এনে আমরা 5টা অফিস টেবিল এবং 16টা চেয়ার, সিলিং ফ্যান 6টা, স্ট্যান্ড ফ্যান 1টা, উডেন ডোর 5টা, উইন্ডো 3টা এবং একটা ওয়াটার সিনট্যাক্স আমরা উদ্ধার করতে সক্ষম হই। এবং সঙ্গে ওদেরকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি ওরা যে ইলেকট্রিক ওয়্যারগুলো নিয়েছিল ওগুলো ওরা বিক্রি করে দিয়েছে। আমরা সেটার জন্য তদন্ত চালাচ্ছি, কোথায় বিক্রি করেছে, কে পারচেস করেছে। আমরা খুব শীঘ্রই বাকি জিনিসগুলো আমরা রিকভারি করব। নাম কি বলা যাবে? ওদের মধ্যে যারা মেইন ছিলেন ওরা বিপ্লব দেববর্মা, রাজু ভৌমিক, দিলীপ সরকার এবং বিল্টু তাঁতি। প্রত্যেকেই শ্যামলীবাজার এলাকায় বসবাস করে এবং তার আশপাশে ঘোরাফেরা করে এবং ওরা প্রত্যেকেই ড্রাগ এডিক্টেড। তো আমরা বাকি জিনিসগুলো খুব শীঘ্রই আমরা উদ্ধার করব। তাদের সবাইকে আমরা শ্যামলীবাজার এলাকা থেকে আটক করেছি। 79 টিলা, গুটকা বস্তি, গলা বস্তি, ওইসব এলাকা থেকে তাদেরকে আমরা আটক করতে সক্ষম হই।